বন্ধুরা, আজকে একটা সুস্বাদু আলু পটল চিংড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, এমনকি রুটি পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগে। এর জন্য নিয়েছি মিডিয়াম সাইজের 4-5টা আলুটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। পটলটাকে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট আগেই রেখে দিয়েছি। আর চিংড়ি মাছটাকে শুধু হলুদ মাখিয়েছি, নুন দিইনি। নুন দিলে ভাজার সময় নরম হয়ে যায়। বন্ধুরা, পটল ভাজার একটা টিপস তোমাদের বলে দিই, যেটা তোমাদের কাজে লাগবে। আর আমার রেসিপি খুবই কম তেলের রেসিপি, বেশি তেল দিয়ে আমি রান্না করি না, আর আমার বাড়ির লোকেরাও পছন্দ করে না। সেই জন্য কম তেলের রেসিপি যদি পেতে চাও, রেসিপিটিকে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এটা আমার অনুরোধ। দেখো, পটলটা ভাজবার আগে যদি নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দাও, তারপরে কড়াইটা খুব ভালো করে গরম করে নেবে। তারপর তেল দেবে। তেলটা গরম হলে পটলটা ছেড়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের মধ্যে সুন্দরভাবে মিডিয়াম টু লো ফ্লেমে পটল ভাজা হয়ে যাবে। এতটাও সময় লাগবে না। যে কোনো কড়াই, লোহার কড়াই হলে একটু তাড়াতাড়ি হয়, অ্যালুমিনিয়ামের কড়াই হলে একটু সময় লাগে। এরপর ধরো আলুটাও ভাজি ওইভাবেই। আলুতে যদি একটু নুন বা হলুদ দিয়ে দাও, তাহলে গায়ে ছিটে লাগবে না। তেলের ছিটে না লাগার জন্য নুন হলুদটা অবশ্যই ব্যবহার করবে। আর এখানে এই রেসিপির জন্য যে সমস্ত মশলা নিয়েছি, দেখো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ না, একটা বড় পেঁয়াজ নিয়েছি। বড় পেঁয়াজ নিয়েছি এই কারণে, যেহেতু একটু চিংড়ি মাছ দিয়ে করব, একটু মশলাটা পেঁয়াজ আদা রসুনের পরিমাণটা একটু ভালোই লাগে, সেই জন্য বড় একটা পেঁয়াজ নিয়েছি। আর আদা রসুন কাঁচা লঙ্কার পরিমাণটা তো দেখে নিলে। তোমরা কিন্তু এখানে, আমি যেখানে পেঁয়াজ বেটে নিলাম, তোমরা পেঁয়াজ কুচিও এই রেসিপিটা করতে পারো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আদা রসুনের পেস্টটা দিতে পারবে। চিংড়ি মাছটাও ভেজে নিলাম। কড়াইতে দেখো একদমই তেল নেই, খুব কম তেল দিয়ে আমি রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথেই পেস্ট করে নিলাম। এরপর কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়েছি, 2 চামচ তেল দিলাম। তেলটা গরম হলে আমি গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ ফোড়নে দিচ্ছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি পেঁয়াজ বাটা দিলাম, তোমরা পেঁয়াজ কুচুনোও দিতে পারো। আমি রেসিপিটা কিন্তু খাবার পরে আপলোড করেছি, কিন্তু এটা খুব ভালো হয়েছে বলে তোমাদের বারবার বলছি, আমি যেভাবে বানালাম এইভাবে তোমরা চেষ্টা করো। দেখো, আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে সামান্য একটু তেল দিয়ে আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে একটু আলাদা করে ভেজে নিচ্ছি। তারপর সব কিছু একসাথে মিশিয়ে ভেজে নেব। রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধ না যাবে, ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। যখন দেখবে মশলাটা ড্রাই হয়ে আসছে, সেই সময় সামান্য জলের ছিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। আমি সেই জন্য আলাদা করে তেল দিইনি, যা তেল প্রথমে দিয়েছি। এবার সামান্য জল দিয়ে ছিটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো, 1 চামচ থেকে 2 চামচ এরকম জল দিচ্ছি বারবার। এবার যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনটা কষানো না হবে, ততক্ষণ অবধি আমাকে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। শুকনো মশলার মধ্যে নিয়েছি কিচেন কিং একটা সবজি মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু কিচেন কিং মশলা দিয়েছি আমি এখানে জিরে গুঁড়ো সেই জন্য ব্যবহার করিনি। এবার অল্প একটু জল দিলাম, জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। বন্ধুরা, মশলা কষানোর সময় যদি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কষতে দাও, তাহলে তেলটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়। আমি মশলাটা একটুখানি ভেজে নেওয়ার পর তারপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় আমি কসুরি মেথিটা দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে কসুরি মেথিটা দিয়েছি। কিন্তু কসুরি মেথিটা রোস্ট করা কসুরি মেথি দিলে সেন্টটা ভালো আসে। চিনির পরিমাণ একটু তো লাগবেই, যেটা টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই দেবে। আমি এখানে 1 চামচ চিনিও দিলাম। তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিলাম। এরপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা কষানোটাই সব থেকে আগে দরকার। এখানে দেখো, মশলাটা কষানো হয়ে গেলে রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি ঢাকাটা খোলার পর 1 চামচ ঘি দিচ্ছি। যদি তোমরা ঘি পছন্দ না করো দেবে না, কিন্তু এই রেসিপিতে আমি দই বা টমেটো কিছু দিইনি। এখানে 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর ভেজে রাখা আলুটাকে দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব।
মশলাটা ভালো করে কষানোর পরেই ভাজা আলুটাকে দিতে হবে। মশলাটা একদম রেডি। এরপর ভাজা আলুটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। একটু শুকনো হয়ে গেছে, সেই জন্য সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে আলুর সাথে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব। এইভাবে সময় ধরে একটু যদি রান্নাটা করা যায় মশলাটাকে কষিয়ে কষিয়ে, তাহলে দেখবে রেসিপির টেস্টটা খুবই ভালো আসে। আলু পটল চিংড়ি রেসিপিটা খুব সুন্দর হয়েছে। আলুটা মশলার সাথে কষিয়ে নিলাম। আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর হয়তো সামান্য একটু সিদ্ধ হবে, সেই জন্য জল দিয়ে বাকি সিদ্ধটা পরে করে নিচ্ছি। মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভাজা পটলটাকে দিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো জল দেবো। জলটা আমি পাশের ওভেনে গরম করতে দিয়েছি। এখানে বন্ধুরা ঠান্ডা জল একদম ব্যবহার করা যাবে না, যেহেতু আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা জল দিলে আলুটা শক্ত হয়ে যেতে পারে, সেই জন্য সবসময় রান্নাতে গরম জলই ব্যবহার করা দরকার। হালকা গরম জল দিলাম, পরিমাণ মতো নুনটা এই পর্যায়ে দিয়ে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব, যাতে আলু পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছটা একটু পরে দেব। বন্ধুরা, এটা 4 থেকে 5 মিনিট পর দেখাচ্ছি। দেখো গ্রেভিটা অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে চিংড়ি মাছটাকে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাহলে চিংড়ি মাছের গন্ধটা পুরো থাকবে। চিংড়ি মাছটা আগে দিলে গন্ধটা চলে যাবে, সেই জন্য আমি শেষের দিকে চিংড়ি মাছটাকে দিলাম। যখন আলু পটলটা একদম সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা অনেকটা কমে গেছে, এই পর্যায়ে চিংড়ি মাছটাকে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ রাখবো। এখানে আমি কাঁচা লঙ্কা আলাদা করে দিইনি। যখন আমি মশলা, আদা, কাঁচা লঙ্কা, রসুন একসাথে বেটেছিলাম, 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। তোমরা যদি ঝাল পছন্দ করো 3-4টে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিতে পারো। আমি ধনেপাতাও দিইনি, যেহেতু কসুরি মেথি ব্যবহার করেছি। আজকে এই আলু পটল চিংড়ি রেসিপিটা খাবার পরে আমি আপলোড করেছি। রেসিপিটা সত্যিকারই ভালো হয়েছে। বন্ধুরা, তোমাদেরও রিকোয়েস্ট করব বাড়িতে এইভাবে আলু পটল চিংড়ি রেসিপি তৈরি করতে। কম তেলে রেসিপি খেতে খুবই ভালো লাগে, যদি মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। এখনকার সবাই সচেতন, ছোট বড় সবাই সচেতন। কম তেলে রেসিপি একটু সময় ধরে রান্না করলে খুবই খেতে ভালো লাগে। এইভাবে যদি আলু পটল চিংড়ি গরম ভাতের সাথে খেতে খাও, খেতে অসাধারণ লাগে। ধন্যবাদ।